চাতালে শুয়ে স্বপ্ন যোগে দেখলেন যেন আল্লাহর আপনার সৃষ্টি জমজম কূপ তিনি সংস্কার করতেছেন। তিনি তিনার বড় ছেলে ছিল একমাত্র হারিসকে নিয়ে কোদাল পাছা নিয়ে চলে গেলেন আপনার কাবা আপনার করতে জমজম কূপ সংস্কার করার জন্য। তিনি আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন আল্লাহ কেমন করে আমি কোন জায়গাতে আছে আপনার ওই তো জমজম কূপ বালি দ্বারা ঢেকে গেছে, কেমন করে সংস্কার করব। কোন কিতাবে লেখা আছে একটা কাক মাথা ঢুকবে যেই জায়গায়, সেই জায়গাতে তুমি ভেবে নেবে ওটাই জমজম কূপের জায়গা। বাবা অনেক নিদর্শন বলা হয়েছে, তার মধ্যে আপনারা একটা নিদর্শন ধরে লিখে দেন। ওই কাবা ঘর থেকে তিনি বেরিয়ে হয়ে গেলেন আল্লাহর সৃষ্টি জমজম কূপকে আপনার সংস্কার করার জন্য। তিনি যখন কোদাল দিয়ে জমিনকে খুঁড়তে আরম্ভ করেছেন, কাবা আপনার বলা হয়েছে কুরাইশ গোত্রের মানুষেরা আর অত্র এলাকার মানুষেরা বলল আব্দুল মুতাল্লিব আমাদের ভালো জায়গাকে খুঁড়তে দেব না, তুমি এই জায়গায় কি খুঁড়বে, মালমাত্তা পোতা আছেন মনে হয়, তুমি সব আত্মসাৎ করবে, দেওয়া হবে না। আব্দুল মুতাল্লিব বলেছিলেন জগৎবাসী তোমরা সরে নাও, আমি মালমাত্তা দেওয়ার জন্য আসিনি। আল্লাহ পাক স্বপ্ন যোগে দেখিয়ে দিয়েছে এই জায়গাতে মানুষের উপকারের জন্য পানি বের হবে, ওই কূপটাকে নাম হচ্ছে জমজম কূপ। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইসমাইল নবীকে পাঠিয়েছিলেন আর ইসমাইলের পদঘাতে এই জমজম কূপ তৈরি হয়েছিল। কালের করাল গতিতে পৃথিবীর আপনার বালি ধুলে গেল যে এই আপনার কূপটা আপনার বুঝে গেছে, এই জন্য কূপটা বিলাপ হয়ে যাওয়ার কারণে আমার ইচ্ছা হচ্ছে জমজম কূপটাকে সংস্কার করে দেওয়া। এবার মানুষেরা বাধা দিল দেব না, তোমার শক্তি থাকে তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করো। হযরত আব্দুল মুতাল্লিব আল্লাহকে বলেছেন আল্লাহ আমি এই তোমার হুকুম পালন করব। আল্লাহ গো আমি স্বপ্নের আপনার তাবির করে আজকে আমি এই জমজম কূপ সংস্কার করব। আমার সম্মুখে বিশাল এক সমস্যা দেখা দিল, মানুষেরা আমাকে বাধা দিয়েছে। আল্লাহ গো আমি এই কূপ আজকে সংস্কার করতে পারলাম না, তবে আল্লাহ তুমি যদি 10 থেকে 11টি সন্তান দাও, আমার বাজুতে যদি বল দাও, আল্লাহ এমন একদিন আসবে আমি এই আপনার জমজম কূপকে সংস্কার করে মানুষের কল্যাণ কল্পে পানি দান করে দেব। আর আমি তোমার রাহে ওই সন্তানের মধ্যে উৎকৃষ্ট সন্তানটাকে আল্লাহ পাক নির্দ্বিধায় আমি আপনার কোরবানি দিয়ে দেব। আল্লাহ দোয়া কবুল করে দিলেন। কয়েক বছর অতিবাহিত না হতে হতে আল্লাহ পাক হযরতে আব্দুল মুতাল্লিবকে একা করতে করতে 10 থেকে 11টা সন্তান দিয়েছিলেন। এবার হযরতে আব্দুল মুতাল্লিব সন্তানদেরকে নিয়ে এসে বাবা জমজম কূপ সংস্কার করেছিলেন। মানুষের কল্যাণ কল্পে পানি দান হয়ে গেল, পানি জারি হয়ে গেল। আল্লাহ নবীর আপনার দাদা আব্দুল মুতাল্লিব কাবা ঘরের চাতালে একদিন শুয়ে আছে, রাত্রিকারে স্বপ্ন